স্টার্ট করি অ্যান্ড সেকেন্ড ক্লাসের শুরুতেই আমরা একটা সফটওয়্যারের সম্বন্ধে একটু জানবো, সেটা হচ্ছে নাম হচ্ছে নোশন। ওকে, এটা হচ্ছে সফটওয়্যারটার নাম হচ্ছে নোশন। তো নোশনটা কিরকম দেখতে, সেটা হচ্ছে এই যে হচ্ছে নোশন। তো এইটা আপনি ওয়েব ভার্সনও পাবেন অ্যান্ড অলসো আপনি সফটওয়্যার ভার্সনও পাবেন। ইটস বেটার যে আপনার ফোন হোক আর আপনার ল্যাপটপ হোক, আপনি ফোন থেকে যদি করেন তাহলে আপনি জাস্ট নোশন লিখে সার্চ করবেন, সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। আর আপনার যদি পিসিতে হয় তখন এটা একটু মিস করেছি। এটা কি জাস্ট স্টার্টেড? হ্যাঁ, এখনই স্টার্ট হয়েছে। সো দেন নোশনটার এইখান থেকে আপনার যে ডেস্কটপ অ্যাপ ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ। ওকে, আপনার উইন্ডোজ হলে আপনি ডাউনলোড ফর উইন্ডোজটা দিবেন, দেখবেন যে আপনার একটা সফটওয়্যার এখানে ডাউনলোড হইতেছে। আচ্ছা, এইটা আমি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করার জন্য বলতেছি, বাট এটা কি কাজ করে, এটা হচ্ছে 85 মেগাবাইটের, এটা ইনস্টল করবেন। এইটা কি কাজ করে, এইটা ফুললি আপনার ডকুমেন্টেশনের কাজ হবে। কিরকম, আমি এই যে দেখেন আমি এখানে সফটওয়্যারটা ইউজ করতেছি, আমি এখানে চালু করি। এই সফটওয়্যারটার ফুল ফিউল ফুল ভিউটাকে দেখায়। ফুল ভিউ হইতেছে ভিউ শো সাইড বা এটা হচ্ছে ওকে। এইটা পুরোটা হচ্ছে ডকুমেন্টেশনের জন্য। আমি যখন ডিবিটি কোন একটা প্রজেক্ট বানাইছিলাম, তো তখন প্রজেক্ট বানানোর সময় এই জায়গাতে আমি হেডার দিয়েছি। এই পুরো বক্সটা হইতেছে এসকিউএল কোডের জন্য। দেখেন, আমরা যখন কোনো আইডিতে লিখি, সেটা আপনার ভিজুয়াল স্টুডিও কোড হোক আর সেটা মাইস্কুল ওয়ার্কবেঞ্চ হোক, আমার কিন্তু দেখতে একদম কিন্তু কোডগুলোর কালারিংটা কিন্তু সেম থাকে, হ্যাঁ, উইথের যেরকম সেম ওয়েতে আপনার এই নোশন অ্যাপসের ভিতরে আপনার যে কোনো কোড আপনি এখানে যখন লিখবেন তখন একদম সেম মনে হবে যে আপনি সেটা আইডিতে লিখতেছেন। তো এইখানে আপনার প্রত্যেকটা এই যে ডিবিটি প্রজেক্ট ইনস্টল আপনি সেখানে অ্যাজ এ বডি হিসেবেও লিখে রাখতে পারবেন, ইনস্ট্রাকশন হিসেবে ছবি অ্যাড করতে পারবেন, সবকিছু। আমি যদি এখন ডিপ্লয়িং উইথ GitHub দেখেন, আমি প্রত্যেকটা এন্ড টু এন্ড ডেটাব্রিক্স এর ব্যাচ প্রসেসিং পাইপলাইন, এই যে আমি এখানে প্রত্যেকটা প্রজেক্টের ডেসক্রিপশন লিখে রাখছি। তো এই সফটওয়্যারটা ফুললি আপনার হেল্প করবে টু ডকুমেন্টেশন। ওকে, আপনি লিঙ্ক অ্যাড করে রাখতে পারেন সবকিছু। এটা আপনি অ্যাজ এ পোর্টফোলিওতে শেয়ার করতে পারবেন। যখন শেয়ার বাটনে ক্লিক করবেন, শেয়ার বাটনটা থেকে এই যে দেখেন এখানে আপনি এনিওয়ান অন দ্য ওয়েব লিঙ্ক যখনই ক্লিক করবেন, এখানে একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কটা খালি আপনি অন্য একটা পার্সনকে দিবেন, একটা ওয়েবসাইটের মতো করে আপনার সেই কাজগুলো দেখতে পারবে। ওকে, সো এটা আমি হইতেছে যে আপনার একটা সাজেশন দিলাম। এই যে আপনি এসকিউএলটা শিখতেছেন না, এসকিউএল এর কোডগুলোকে আপনি এখানে লিখে রাখবেন, এখানে নোট করবেন। আমি হইতেছে যে মানে ডেটা ডেটা অ্যানালিস্টের জন্য না হলে আপনাদেরকে গিলাই খাওয়াই দিতাম, কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে নিজে থেকে এখানে নোটটা করবেন। আমি লেকচার যেটা দিতেছি সেই জিনিসগুলোকে নোট করবেন, এখানে যে কোডগুলো আছে কোডগুলোকে এখানে তুলবেন, নিচে আপনার মন মতো সেই ডেসক্রিপশন গুলো লিখবেন যেটা আপনার দেখলে ইজি হয়। ওকে, নাও আমরা ক্লাসের ভিতরে আসি।
আমরা লাস্ট ক্লাসে ফুডফি নামের একটা ডেটা সেটটা দেখছি। এই ডেটা সেটের ভিতরে ২ টা টেবিলস আছে। এই ২ টা টেবিলটা নিয়ে কিন্তু আমাদের কাজ। তো আমরা জয়েনিংটাও দেখছি লাস্ট ক্লাসে। ওকে? এখন আমরা আ এসকিউএল এর যেই ফান্ডামেন্টাল গুলো আছে সেগুলো কিন্তু শিখে ফেলছি। এখন ফাংশনস গুলো শিখবো আর কিছু অ্যাডভান্স গুলো শিখবো। ওকে। এখন আমরা সাবস্ক্রিপশনের ভিতরে দেখি। সাবস্ক্রিপশনের ভিতরে আছে হচ্ছে ডেট। ওকে? ডেট আছে। এখন এখানে ডেট থেকে আমরা কি কাজগুলো করতে পারি এসকিউএল পার্টের ভিতরে? আ ওয়ার্কিং উইথ ডেট আমরা সাবস্ক্রিপশনের সাবস্ক্রিপশন কোডগুলাকে সুন্দরভাবে এভাবে লেখা শিখতে হবে যে আপনি সিলেক্ট যে ক্লজটাকে লিখতেছেন সেই ক্লজের পরে ট্যাব দিয়ে আপনি এভাবে লিখবেন। ওকে, সিলেক্ট ফ্রম অল ফ্রম আচ্ছা, এখানে আমরা এটাকে সিলেক্ট করিনি তাই কোনো সাজেশন দেখাইতেছে না। এখানে কিন্তু কোনোটাই আপনার ব্ল্যাক হয়ে নাই। সো এই ব্ল্যাকটা যেহেতু হইতেছে যে হয়ে নাই, তো আমরা এটাকে সিলেক্ট করি। ডাবল লেফট ক্লিক, সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন আপনার সাবস্ক্রিপশনে এই সাবস্ক্রিপশনটা আসছে। ওকে? ওয়েট, একটু ওয়েট। তো এখান থেকে আমরা ডেট, তো আমরা ডেট অনুযায়ী এখানে দেখতে চাই, আমরা এখানে যে স্যাম্পল গুলা দেখতেছি সেখান থেকে আমরা দেখতেছি যে মান্থ অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন গুলোকে দেখতে চাই। মান্থ অনুযায়ী আমরা দেখতে চাই যে কোন মান্থে কতগুলো ইউনিক কাস্টমার কোন একটা প্ল্যান কিনছে এটা দেখতে চাই। ঠিক আছে? মান্থ অনুযায়ী। তাহলে আমরা কি করতে পারি? ডেট থেকে আমরা মান্থটাকে বের করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল সাবস্ক্রিপশনের ভিতরে আছে হচ্ছে কাস্টমার। ওকে, কাস্টমার আইডি, দেন আছে হচ্ছে প্ল্যান আইডি, তারপরে আছে হচ্ছে স্টার্টেড। ওকে, স্টার্টেড, গ্রেট। স্টার্ট ডেটটা পাইছি। এই স্টার্ট ডেটটার ফাংশন হইতেছে স্টার্ট ডেট যেহেতু পুরো ডেট, এই ডেটের ভিতর থেকে জাস্ট মানটাকে নিব। ফাংশনের নাম হচ্ছে এক্সট্রাক্ট। এই যে আমি একটা এক্সট্রাক্ট শিখছি না, আজকে শিখলাম, এটা আপনারা এখানে নোট করে রাখবেন লাইক দিস। ধরেন এখানে আমি এসকিউএল ক্লাসেস, ঠিক আছে? এখানে আপনার যে স্ল্যাশ আছে, শিফটের পাশে যে স্ল্যাশ আছে সেটাকে আপনি প্রেস করার সাথে সাথে এখানে দেখেন পাবেন হচ্ছে হেডিং হবে না টেক্সট। এটা আমি হেডিং 3 নিলাম বা ইয়াতে ডেট। ডেট একটা ফাংশন, ডেট ফাংশনের ভিতরে ফার্স্টে দিলাম হচ্ছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট, ওকে। এক্সট্রাক্টের পরে আমি এখানে লিখতেছি যে ফার্স্ট পার্ট হবে হচ্ছে পার্ট ফ্রম কলাম নেম। ওকে, পার্ট ফ্রম কলাম নেম। পার্টগুলো কি কি? পার্টগুলো হইতেছে
পার্টগুলো হইতেছে ডে, মান্থ, ইয়ার। ওকে, তো এখানে আমি লিখে আছে ফেচ পার্ট টাইম পার্ট which is day month year from ডেট অথবা ডেট টাইম কলাম। ওকে, ডেট টাইম কলাম। তাহলে এই যে দেখেন আমি এখানে কিন্তু সুন্দর করে এই জিনিসটা ডকুমেন্টেশন করব। এখন এখানে আমি লিখি হচ্ছে আমি নিব মান্থ ফ্রম কোন কলাম, স্টার্ট ডেট অ্যাজ মান্থ। ঠিক আছে, মান্থ। আমি যদি এটা রান করি, দেখেন মানগুলো এখান থেকে মানগুলোকে একদম ডিজিটে আমি হইতেছে যে বের করতে পারছি। ওকে, এখন আমি এখান থেকে বের করতে চাই যে এই যে মান্থটা আমি বের করছি, এই মান্থ অনুযায়ী কোন মাসে কত কাস্টমার আমার কাস্টমারের প্ল্যানগুলো আমি দেখতে চাই। ওকে, বা এটা দেখতে চাই যে প্রত্যেকটা মান্থে জিরো বাদ দিয়ে, 0 আর 4 বাদ দিয়ে আমার প্রত্যেকটা প্ল্যানের কাস্টমার কাউন্ট গুলা দেখতে চাই, ইউনিক কাস্টমার কাউন্ট। এন্ড 0 আর 4 কেন বাদ? বিকজ আমরা প্ল্যানের ভিতরে দেখছি যে 0 হচ্ছে ট্রায়াল, যারা ট্রায়াল আছে থাকে তাদেরকে আমরা কনসিডার করি যে এই পার্সন গুলো হচ্ছে যারা একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে 7 দিনের জন্য সকল কোর্সের লিমিটেড ভিউ দেখতে পারে। 7 দিনের পরে সেটা যদি সে আর কোনো প্যাকেজে পারচেস না করে তখন সে চার্ন হয়ে যায়। ওকে, তো 0 আর 4 এ অ্যাকচুয়ালি কোনো মনিটরিং নাই বা সেখানে কোনো রিভিউ জেনারেট হয় না। দ্যাটস ওয়াই 0 এবং 4 আমরা বাদ দিব আর 1 2 3 নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে আমি এই কাজটাই করি। তো সাবস্ক্রিপশনের ভিতরে হোয়ার প্ল্যান আইডি not not equals to কত 0 and plan id not equals to 4। ওকে, আমার কন্ডিশন হোয়ার এর পরে আমরা কন্ডিশন বসাই, তখন আমি বলে দিলাম যে প্ল্যান আইডি নট ইকুয়ালস টু 0 এবং প্ল্যান আইডি নট ইকুয়ালস টু 4, এই দুইটা বাদ দিয়ে আমার বাদ বাকি যতগুলো ভ্যালু আছে ততগুলো ভ্যালু আমরা নিব। ওকে, নাও আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এটাও হেডার কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, কন্ডিশনাল অপারেটরের মধ্যে কি কি আছে? এন্ড আপনারা জানেন তারপরে হইতেছে অতিথি, be met or in ঠিক আছে। এন্ড এর অপারেটর আপনি ভালো করে জানেন যে দুইটা কন্ডিশন মিট হইতে হবে বা এক বা একাধিক যেটাই থাকুক না কেন কেন সবগুলো হইতেছে কন্ডিশন গুলো ম্যাচ হইতে হবে।
অরের ক্ষেত্রে হইতেছে যদি কখনো দেখা থাকে যে আপনার হইতেছে জেন্ডার হবে মেল এবং এজ হবে আপনার 15, 2টা কন্ডিশনের মধ্যে যদি অর থাকে দ্যাট মিন্স 2টার মধ্যে যেকোনো একটা ম্যাচ হলেই হবে। হয় জেন্ডার মেল হবে নয়তো এজ হবে 15। ওকে? অর বোথ ম্যাচ হইতে পারে। বাট আইদার ওয়ান কন্ডিশন শুড বি মেট। ইন হইতেছে রিপ্লেস অফ মাল্টিপল অর, মানে হচ্ছে যে ওয়ান either one or multiple item should be met from a list, মানে হচ্ছে একটা লিস্টের ভিতরে যতগুলো আপনার অপশনস থাকুক না কেন, মাল্টিপল অপশনস শুড বি মেড ফ্রম আ লিস্ট। কিভাবে? এই যে দেখেন, প্ল্যান হচ্ছে 0, প্ল্যান আইডি হচ্ছে 4, দুইটা কিন্তু আলাদা আলাদা ভ্যালু কিন্তু একটা সেম কলামেরই, সেটা হচ্ছে কি প্ল্যান আইডির। আমার এখানে এই জায়গাতে আমি কি দিয়েছি যে প্ল্যান আইডি 0 অ্যান্ড প্ল্যান আইডি 4 নট ইকুয়ালস টু। ওকে, তো এখন এই জায়গায় এটা না দিয়ে আমি এই কাজটা করতে পারি যে প্ল্যান আইডি নট ইন 0 অথবা 1, সরি 4। এই কাজটা করি তাহলে কি মিন দাঁড়াবে যে প্ল্যান আইডি 0 অথবা 4 এই দুটাতে যেন না থাকে, নট ইন 0, 4। আমি যদি এটা রান করি তাহলে কি হবে, একটা আগে রান করে দেখি। এই জায়গাতে কিন্তু 1 3 2 এই দুই কিচ্ছু না, 1 3 2 এগুলো কিছু না। আচ্ছা, কেউ কেউ মেসেজ দিচ্ছেন? হ্যাঁ বলেন। এই যে সফটওয়্যারটা এটা কি আমি ইনস্টল করবো এখানে? বুঝি নাই। মানে এই যে সফটওয়্যারটা যেটা দিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, এটা 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 যদি আপনি মানে যেহেতু আমি এইটা, এইটা আমার এখানে কি ইনস্টল করা যাবে? হ্যাঁ আপনার এখানে ইনস্টল করা যাবে। আপনার হইতেছে যে পিসিতে এটা ইনস্টল করা যাবে। এটা আমি ভিডিওতে এখনই দেখাই দিতেছি। যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি হইতেছে আপনাদেরকে রেকর্ডেড হিসেবে দেওয়া আছে, সেখানে আপনার এই সফটওয়্যারটা ইনস্টলেশনটা কিভাবে করতে হয় সেটা দেওয়া আছে। ওকে, সো আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমি যে ডেটা সেটটা লাস্ট ক্লাসে করাই দিয়েছি সেই মানে সেই ভিডিওটাতে দেখবেন যে আমি একটা ডেটা সেট প্রোভাইড করে দিয়েছি, ওই ডেটা সেটটা এখানে ডাম্প করে দিবেন, তাহলে দেখবেন যে রান করার পরে এই টেবিলগুলো আসবে। ওকে, যদি হইতেছে যে আপনি কোনো জায়গাতে আটকে যান ডিউরিং আপনার এই ইনস্টলেশনস অ্যান্ড অলসো ডেটা সেটটাকে রান করার ক্ষেত্রে, তখন ইউ ক্যান কন্ট্যাক্ট মি। ওকে, আচ্ছা, সো প্ল্যান নট ইন 0 অর 4, এই তার মানে আমি 0 এবং 4 মানে ভ্যালুটা হচ্ছে কি প্ল্যানার ডেতে হয় 0 নয়তো 4, এই দুইটাই থাকবে না। আর আমি যদি এটা লিখি প্ল্যান ইন 0 and 4, দ্যাট মিনস প্ল্যানার ডিতে হয় 0 হবে নয়তো 4 হবে। দেখেন, 0 নয়তো 4 আছে। ওকে, তাহলে নট ইন। ওকে, এখন আরেকটা আমি লিখে দিই, আরেকটা আমাদের কন্ডিশন উপরে আসবে, সেটা হচ্ছে বিটউইন ডট ডট অর, মিনস কি বিটুইন ডট ডট sorry on and, okay, between dot dot and। তো between and এর কিভাবে, for for range condition, for a range কিভাবে
যদি আমি বলতাম যে 0 এবং 4 যদি বাদ না দিয়ে আমি 1 থেকে 3 পর্যন্ত নেই, তাহলেই তো হয়ে গেল। নট আর ইস করতে হইল না। প্ল্যান আইডি বিটুইন একটা রেঞ্জ ধরে দিলাম যে 1 থেকে 3। তাহলে দেখেন সেম, সরি এই লাস্টটা আমি রান করি না, তাহলে আমার কিন্তু সেম রেজাল্টটা কিন্তু রান হবে 1 থেকে 3। 1 থেকে 3 নিয়ে কিন্তু আমার রান হচ্ছে। ওকে, এখন মানটা আমি পাইছি 1 থেকে 3 পর্যন্ত। এক্সট্রাক্ট করে মানটা আসছে। আমার কোশ্চেনটা ছিল হইতেছে যে প্রত্যেকটা মান্থে কত করে, কত পার প্ল্যান আইডি অনুযায়ী কতগুলো ইউনিক কাস্টমার পারচেস করতেছে। তো এখানে আমার স্টার্ট ডেট দরকার নাই। প্রত্যেকটা মান্থ অনুযায়ী কতগুলো কাস্টমার, ইউনিক কাস্টমার আমার পারচেস করতেছে। প্ল্যান আইডি কাউন্ট ডিস্টিংক্ট বাট এখানে আমার একটা ইরো দেখা গেছে। কেন ইরো দেখা গেছে? আমার কিন্তু সবই ঠিক আছে। ইচ মান্থে প্ল্যান আইডি অনুযায়ী কতগুলা কাস্টমার আছে। এখানে একটা নাম দেই, এটা হবে হইতেছে কাস্টমার কাউন্ট। বাট আমার ইরোর একটা দেখা গেছে। কেন ইরো দেখা গেছে? হয়তো এখানে কি বলতেছে নিচে, ইন অ্যাগ্রিগেটেড কোয়েরি উইথ আ গ্রুপ বাই। আচ্ছা, গ্রুপ বাই, তার মানে আমি গ্রুপ বাই বসানো বিধায় তাই এগুলা এরকম করতেছে। তো গ্রুপ বাইয়ের আমার কন্ডিশন কি ছিল? গ্রুপ বাইতে আমার কন্ডিশন কি ছিল? কন্ডিশনটা আমরা লিখি। ওকে, ছিল হইতেছে হোয়ার। হোয়ারের অ্যান্সারটা হোয়ার ইট শুড টু ইউ when aggregated function is used in select clause. Okay. Uh, okay. আচ্ছা, তাহলে গ্রুপ বাই বসাই। তাহলে গ্রুপ বাইটা বসাই। গ্রুপ বাইয়ের পরে কি বসে? গ্রুপ বাইয়ের পরে বসে হচ্ছে নন অ্যাগ্রিগেটেড কলামস। ওকে, নন অ্যাগ্রিগেটেড কলামস আছে দুইটা, মান্থ এবং প্ল্যান আইডি। আমি যেহেতু কোশ্চেন করছি যে পার মান্থে প্ল্যান আইডি অনুযায়ী কতগুলা পেইড ইউনিক কাস্টমার আছে, দ্যাট মিনস প্রথমে আমার করতে হবে হচ্ছে কি মান্থ অনুযায়ী। ওকে, তারপরে প্ল্যান ওয়াইজ 2, 1 এবং 2 রিপ্রেজেন্ট করে আমার সিলেক্টের ভিতরে প্রত্যেকটা কলামের র্যাঙ্কিং। 1 নাম্বার হচ্ছে মান্থ, 2 নাম্বার হচ্ছে প্ল্যান আইডি। নাও এখন আমি সেটাকে ইন্টারপ্রেস করি, আমার রেজাল্টটা চলে আসছে। ওকে, রেজাল্টটা চলে আসছে। তাহলে এই রেজাল্টটাতে কি করা যায়? এই রেজাল্টটা আমি মান্থ প্ল্যান আইডি কাস্টমার কাউন্ট, মান্থ প্ল্যান আইডি কাস্টমার কাউন্ট। ওকে, চাইলে আমরা এখানে আইডি যেভাবে আছে সেভাবে রাখতে পারি, অথবা আমরা আইডির জায়গাতে
প্ল্যানের নামটাও আমরা লিখতে পারি। আবার মান্থের জায়গাতে 1-2 আছে। তো এটা কেন আমার এই গুলো আমি ইউজ করতেছি? ফার্স্ট অফ অল একটা জিনিস দেখেন, এখানে সব মান্থ অনুযায়ী আছে, ঠিক আছে, কিন্তু এই জায়গাতে প্ল্যান আইডি গুলো 1 2 3 1 2 3 1 2 3 এভাবে আছে, রাইট? অটোমেটিক্যালি সেটা হইতেছে আমার অর্ডার অর্ডার অনুযায়ী আসছে। প্রথম মান্থের 3টা, তো পরের মান্থের 3টা, এইভাবে। আচ্ছা, আমরা সব সময় যে এরকম হবে তাও না। এজন্য আমাদেরকে অর্ডার আগে করে নিতে হবে। কেন অর্ডার বাই করতেছি পরে বলতেছি। অর্ডার বাই ফার্স্ট হবে হইতেছে 1 দিয়ে, সেকেন্ড হবে হচ্ছে 2 দিয়ে। এখন প্রথমটা হবে অ্যাসেন্ডিং অনুযায়ী, সেকেন্ডটা হবে অ্যাসেন্ডিং। ওকে, নাও আমি এটাকে পেস্ট করব। পেস্ট করলাম। পেস্ট করার পরে এই রেজাল্ট, এটা দিয়ে আমরা একটা গ্রাফ তৈরি করব। ইনসার্ট, দুই তিন চার পাঁচ 35 ধরে নিয়েছে হচ্ছে। উম, কালারিং এ ধরেছে হচ্ছে মান্থ, প্ল্যান আইডি, কাস্টমার আইডি। আর 70 থেকে এগুলা ধরছে, ঠিক আছে, ভালো আছে। তাহলে 1 2 এবং 3 কে ধরবে হচ্ছে প্ল্যান আইডি। কিন্তু এই জায়গাতে আমার ডেটা গুলোকে সিলেক্ট ডেটা, সিলেক্ট ডেটাকে আমরা এডিট করি। সিলেক্ট ডেটাকে আমরা এডিট করি, সুইচ হরাইজন্টালের ভিতরে থাকবে হচ্ছে হরাইজন্টালের নিচে থাকবে হচ্ছে মান্থ। আমি এক্সেলে পারি না, আমার হইতেছে যে আচ্ছা, এটাকে এক্সেলে না করে এটাকে শিটে করি। আমার জন্য হইতেছে যে মাইক্রোসফটের প্রোডাক্টের চেয়ে আমার কাছে গুগলের প্রোডাক্ট গুলো অনেক এফিশিয়েন্ট লাগে। মান প্ল্যান, প্ল্যান আইডি, আর হচ্ছে কাউন্ট। কাস্টমার কাস্টমার কাউন্ট আমরা এখানে ঠিক বসে ফেলছি। ওকে, এখন হইতেছে চার্ট,
এক্স এক্সিসে আছে হচ্ছে আমার মান্থ, সিরিজের ক্ষেত্রে আছে হচ্ছে আমার কাস্টমার ক্লাউড। এটাকে count, answer, মান্থ অনুযায়ী সকল প্ল্যানের গুলো আছে আমার এই জায়গাতে, তাই না? এই জায়গাতে সেম ওয়েতে আমার প্ল্যানের জায়গাতে জাস্ট জয়েনিং করলে আমি প্ল্যানের নেম গুলাকে পেয়ে যাব। আমার এখানে আমি কোডটাকে অলরেডি একবার লিখছি, সো আমি কোডটাকে আবার রিইউজ করি। ওকে, সেটা হচ্ছে প্ল্যান অনুযায়ী কাউন্ট, নামটা কোথায় আছে, এই যে লেফট জয়েন, লেফট জয়েন, সাবস্ক্রিপশন, লেফট জয়েন। নেম হচ্ছে ল্যান্ড নেম। প্ল্যান আইডি হচ্ছে অ্যাম্বিগুয়াস, কোথায়, এই জায়গাতে। এখানে প্ল্যান আইডিটা বসবে হচ্ছে সাবস্ক্রিপশন। গ্রুপ করার কারণ করে আমরা আরেকটা টেবিল থেকে প্ল্যান আইডির বদলে প্ল্যান নেমটাকে নিয়ে নিলাম আমার ইজি হওয়ার জন্য। এখন এখন বাকি আছে আচ্ছা, এক্সকিউজ মি সাইদুজ্জামান ভাই, একটু আপনার ক্যামেরাটা অফ করেন। ক্যামেরা দাঁড়ান, আমি এখান থেকে অফ করে দিতে পারি কিনা দেখুন। হ্যাঁ, ওকে ওকে। তো এখন হইতেছে যে আমি ডেটটা থেকে মান্থটাকে কিন্তু হইতেছে বের করে নিয়ে আসছি, বাট সেটা হইতেছে যে আপনার অ্যাজ এ ডিজিট হিসেবে। ওকে, বাট এখানে যদি জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম ভাবে যদি আমার ওয়ার্ডে থাকতো তাহলে এটা আরো আমার কাছে দেখে ইন্টারেক্টিভ মনে হতো, রাইট? ওয়েট একটু, দেখেন এই জায়গাতে তখন এই ক্ষেত্রে আমার ইউজ করতে হতে হচ্ছে আরেকটা ফাংশন, সেটা হচ্ছে ডেট। দেখি এটা এখানে আছে কিনা, ডেট ফরম্যাট। ডেট ফরম্যাটের ক্ষেত্রে আমার দুইটা প্যারামিটার আছে। এই যে আমরা ফাংশনের নাম লিখি, ফাংশনের ভিতরে কিন্তু আমার ভিতরে যা লিখি সেটাকে আমরা বলি প্যারামিটার। তো ডেট ফরম্যাটের আবার দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটারে আপনাকে ডেটের ওই কলামটাকে ইউজ করতে হয়। কোন কলামটা, সেটা হচ্ছে স্টার্ট ডেট। ঠিক আছে, স্টার্ট ডেট। স্টার্ট ডেটটাকে ইউজ করছি। স্টার্ট ডেটটাকে ইউজ করার পরে এখন আমাকে ইউজ করতে হবে যে আপনার মান্থেরটা। ওকে, তো মান্থের ক্ষেত্রে আই থিঙ্ক এটা হচ্ছে এক একটা আপনার সফটওয়্যার ক্ষেত্রে এক এক রকম। মাইস্কুলের ক্ষেত্রে এই ফাংশনের ইউজ এক রকম, আপনার পোস্টজিআর ক্ষেত্রে এই ফাংশনের ভিতরে কাজ বা ফাংশনের নেমটা চেঞ্জ, সো আলাদা 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 সফটওয়্যারে এই ফাংশনের নামগুলো খালি চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ইট, ফাংশনের নামগুলো চেঞ্জ হয়। এটাই হইতেছে আলাদা আলাদা তো এটাকে আমি জাস্ট জানুয়ারির জ্যান ফেব্রুয়ারির ফার্স্ট তিনটা ডিজিট গুলো নিব। ওকে, হুইচ ইজ বি আই থিঙ্ক অ্যাজ মান্থস, এটার নামটি হচ্ছে মান্থস।
ওকে, নিচে দিয়ে দিই হচ্ছে 3। দেখি কাজ করে কিনা এটা দেখি আগে। হ্যাঁ, কাজ করতেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। যদি এভাবে কাজ করে তাহলে আমার এটা দরকার নেই। ওকে, বি এর জায়গায় যদি আমি এম দেই তাহলে দেখি কি হয় কাজ। এম দিয়ে কোনো কাজ হয় না। ছোট হাতের এম। এসকিউএল এর এই যে ফাংশনস গুলো আছে, আগে আমরা না হলে ডকুমেন্টেশন এগুলা থেকে দেখতে হইতো। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, এখন তো আর গুগলে সার্চ করতে হয় না, আপনি খালি চ্যাট জিটিপি কে জিজ্ঞেস করবেন যে ডেট ফরম্যাট ফেচ ফ্রম হইতেছে যে দিস কলাম অ্যাজ জানুয়ারি, বা আপনি যদি ফুল ইয়া দিতে চান ইন মাই এসকিউএল এরকম ভাবে লিখবেন, আপনার জন্য ওই ফাংশনটা নামটা বলে দিবে। আপনার এখন খুব ইজি এই ফাংশন গুলা নামগুলা চেঞ্জ যা আছে আপডেটেড আছে সেখানে আপনি পেয়ে যাবেন। কোড গুলো খালি আপনি কিভাবে কাজ করে কি ইউজ করতে চান, দ্যাটস দ্য মেইন থিং। ওকে, এই দুইটা নাই, তার মানে হইতেছে মান্থের ক্ষেত্রে এখানে বি শুরু। কি বলতে, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে 3টা দিয়ে দিয়েছে, আমি একটা কলাম তো এটাকে মিশাই দিচ্ছি, এটার কারণে মনে হয়। দেখি আপনার, ও আসছে, দেখেন যখন আমি বড় হাতের এম দিয়েছি, বি ছোট হাতের বি এর জায়গায় বড় হাতের এম দিয়েছি, তখন কিন্তু ফুল মান্থেনটা আসছে। আসার পরে এখন একটা প্রবলেম হয়েছে কি যে আপনার গ্রুপ বাই যখন 1 করছেন তখন খেলটা কি হয়ে গেছে, জানুয়ারি মান্থের প্রথম, কিন্তু এটা কিন্তু আমি জানি না। বিকজ কি আমার গ্রুপ বাই করতে বলা হয়েছে মান্থের উপরে, কিন্তু মান্থ আমার স্ট্রিং, সো অর্ডার করলে মান্থের অ্যালফাবেটের উপরে অর্ডার হবে। দ্যাটস ওয়াই এ আসছে প্রথমে, নট জানুয়ারি আসছে প্রথম। ওকে, এটা একটা প্রবলেম। এই জন্য এটাকে আমরা একটা কাজ করি, গ্রুপ বাই করব, কিন্তু অর্ডার করব হইতেছে অর্ডারটাকে বাদ দিয়ে এটাকে সার্চ করি। আসলে ঠিক আছে, সেম জায়গাতে যদি আমি এক্সট্রাক্ট করে মান্থটাকেও রাখি তাহলে দেখা যাবে যে 1 2 3, আর এই জায়গাতে হবে হচ্ছে আমার 1 and 3। এখন আসছে ঠিক। আমি এখানে নোটগুলো আপনাদের জন্য লিখতেছি না, আপনারাদের জন্য এটাই একটা প্র্যাকটিস যে আমি যখন এই ক্লাসগুলা লেকচারগুলো আমি করতেছি, জাস্ট নোশনে আপনি ঠিক আমি যেভাবে করতেছি এইভাবে করবেন। আমি যদি করি দিয়ে আপনাদের প্র্যাকটিস করা হবে না, আমি যাই করতেছি সেটাই আপনাদের মাথায় থাকবে। তো যখন আপনি এখানে নিজের মতো করে লিখবেন, প্রত্যেকটা ক্লাসের নোট আপনার নিজস্ব ভাবে কিন্তু সেটা ব্রেনের ভিতরে ঢুকে যাবে। ওকে, আমি জাস্ট কোডিং গুলো আপনার এখানে, এখন এই যে কোডিং আছে এই কোডিংটা আমি কিভাবে ডাম্প করতে পারি। ওকে, এই কোডিংটা দেখেন, এখানে কোডিংটাকে যদি লিখতে চাই তাহলে আবার শিফটের বাম পাশে যেটাতে আপনার কোশ্চেন্স মার্ক আছে সেখানে জাস্ট আপনি এই স্ল্যাশ, এই স্ল্যাশটাকে ক্লিক করার সাথে সাথে এরকম হেডার আসবে, তখন দেখবেন এখানে একটা কোড নামেও মার্কিং আসে, কোড কোড নামে এখানে আপনি দেখতে পাচ্ছেন না, তাই না? এখন আমি এখানে লিখবেন COD, এই যে কোড, কোডের জন্য একটা আপনি স্পেস পাইছেন, এখানে জাস্ট পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে
এটা কিন্তু ধরতে পারে নাই, কারণ কি সে এখন দেখতেছে এটা একটা ব্যাশ কোড। এই জায়গাতে আপনি এসকিউএল সার্চ করেন, দেখেন সো তো এইটা হই ওকে ডান। আপনি এভাবে হইতেছে যে এই জায়গাতে হইতেছে যে আপনার ডান। এখন কোড করে ফেলো। আচ্ছা, ফুড ফি ফুড ফির মধ্যে আরো কিছু কাজগুলা করি। আমি যেহেতু অ্যানালাইটিক্স এর কাজ এখন করতেছি না, এখন আমি এসকিউএল এরটা শিখতেছি। সো এসকিউএল এর আমার ডেটাগুলোকে আরো প্রিপেয়ার করতে হবে, যেহেতু এটা আমার ট্রানজ্যাকশনাল ডেটা হিসেবে আছে। আমার এগুলো থেকে বানাই নিতে হবে এমন একটা ডেটা মার্ট, ছোট্ট করে একটা ডেটা মার্ট বানাই দিব। তো ডেটা মার্টটাকে বানানোর জন্য আমি এখানে নিচে লিখে হচ্ছে ডেটা মার্ট, ক্রিয়েটিং ডেটা মার্ট। এটা অনেক বড় একটা ডেটা মার্ট না। ডেটা মার্ট মিনস হতেছে আমি দুইটা আলাদা আলাদা করে 14 বার কিন্তু জয়েন করতে পারবো না, আমাকে একটা টেবিলে বানাই দিতে হবে। এখানে একটাই প্রবলেম, সেটা হইতেছে প্ল্যানস এর ভিতরে প্ল্যানের নেম আছে, সাবস্ক্রিপশনের ভিতরে সাবস্ক্রিপশনের লেখা নাই, শেষ। আরেকটা হচ্ছে স্টার্ট ডেটের এখানে ডেট আছে কিন্তু মান্থ আলাদা করে নাই। তো আমি যদি টেবিলটাকে ফর্ম দিয়ে কি করি, এখান থেকে আমি কোডটা লেখা আছে, আমি খালি জাস্ট এখান থেকে কপি পেস্টটা করে নিই, ইজি হয়ে যায়। ঠিক আছে, ওকে গ্রেট। আমি এখানে জয়েন করে ফেললাম। জয়েন করার পরে সাবস্ক্রিপশনের সাবস্ক্রিপশন সকল, আচ্ছা এখানে দেখেন একটা লাল বাতি দেখাইতেছে কেন? বিকজ উপরে একটা কোয়েরি শেষ হয়েছে কিন্তু আমি সেমিকোলন দিই নাই। ওকে, সাবস্ক্রিপশনের অল অ্যান্ড প্ল্যানে অল মিন্স যে দুইটা টেবিলের ভিতরে যতগুলো কলাম আছে সবগুলো। কিন্তু এখানে একটা ভুল হয়েছে, কারণ কি প্ল্যান পরে ডট দিতে হবে, তাহলে বোঝা যাবে প্ল্যান নেট টেবিলের ভিতরে অল। হোয়ার হোয়ার কন্ডিশন আমার এখন লাগবে না। ওকে, এখান থেকে আমার প্ল্যানস এর ভিতর থেকে প্ল্যান আইডিয়ার দরকার নাই, প্ল্যান নেম। ঠিক আছে, প্ল্যান নেম প্ল্যান নেম কাস্টমার আইডি, কাস্টমার আইডিটা হওয়াটা উচিত। কাস্টমার আইডি, প্ল্যান নেম, স্টার্ট ডেট, স্টার্ট ডেট। এই যে উপরে আমি একটা নিয়েছি, এটা হচ্ছে স্টার্ট মান্থ। তারপরে প্রাইস, দেখি এখন দেখেন কাস্টমার আইডি, প্ল্যান নেম, স্টার্ট ডেট, স্টার্ট মান্থ, প্রাইস, কত প্রাইস দিয়ে করছে। যেহেতু চার্ন হয়ে গেছে তাই তার কোনো প্রাইস নেই, দ্যাটস নাল। যেহেতু ট্রায়াল বেসিসে আছে তার হইতেছে 0। ওকে, তাহলে এখন এই কোয়েরির ভিতরে অনেক কিছু অ্যাড করতে হবে, কারণ আমি একটা ডেটা মার্ট তৈরি করতেছি।
আর কি ইউজ করতে পারি? ইউজ করতে পারি এটা যে আমি একটা কলামের নাম দিব। কলামের নামটা হবে যে প্রতিটা বার এই যে ট্রায়াল চার্ন এই জিনিসগুলো আমরা দিব না। আমরা জিনিসটা দিব হচ্ছে যে রেভিনিউ সে রেভিনিউ ইয়েস আর রেভিনিউ নো। যদি কোনো প্ল্যানের ভিতরে 0 অথবা নাল অথবা প্ল্যানের ভিতরে ট্রায়াল আর যদি চার্ন থাকে তাহলে সেই জায়গায় হবে হইতেছে রেভিনিউ নো। বাদবাকি সবগুলো জায়গায় হবে ইয়েস। ওকে? অথবা 0 থেকে বেশি বা 1 বা তার থেকে বেশি যদি হয় তাহলে হবে ইয়েস, বাদবাকি সবগুলো হবে নো। ফর দ্যাট রিজন আমরা লিখবো হইতেছে কেস। আমি এই যে এখানে আর একটা দিতেছি, এটা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে? কন্ডিশনাল, আচ্ছা এটা হবে হইতেছে কন্ডিশনাল কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনাল ব্লক। এখানে হবে হেড, হেডার হবে 3, দিবেন হচ্ছে কন্ডিশনাল ব্লক। কন্ডিশনাল ব্লক কি? ফার্স্ট হচ্ছে কেস। কেসের জন্য আমি এখানে দিব হচ্ছে টেক্সট। কেস, কেস কিভাবে লেখে? কেস লেখে হচ্ছে কেস কেস কিভাবে লেখে? কোড কেস লেখে হচ্ছে কেস when condition then value। ঠিক আছে? when condition then value else value end as alias name। ওকে, এইভাবে লেখে কেস। আমি সেম জিনিসটা এখানে এইভাবে লিখতেছি। প্রাইসের পরে কেস when, দেখেন কি কন্ডিশন, কন্ডিশন মিন্স হচ্ছে প্রাইস যদি 1 এর থেকে বেশি হয় দেন একের থেকে যদি বেশি হয় দ্যাট উইল বি ইয়েস এলস নো। ঠিক আছে, এলস নো। একের থেকে বেশি হলে ইয়েস, বাদ বাকি হবে নো। নেক্সট কোনো আর কন্ডিশন আমার কাছে নাই, তাই এটাকে আমি কি দিয়ে শেষ করব? এন্ড। এন্ড অ্যাজ আলহামদুলিল্লাহ। এখন এন্ড অ্যাজ এর পরে কি লিখতে বলেছে? অ্যালিয়াস নেম, মানে একটা কলামের নাম হবে। কলামের নামটা হবে হচ্ছে আমার রেভিনিউ। রেভিনিউ 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 ইয়েস অর নো। রেভিনিউড ইয়েস অর, দেখেন কেমন করে আসে। এই কেসটা কিভাবে কাজ করছে? যখনই আমি প্রত্যেকটা রোতে গেছি, রোতে যে চেক করছি যে প্রাইস কত, একের থেকে বেশি না কম। হ্যাঁ, একের থেকে কম, দ্যাট মিনস নো বসাইছি। ওকে, তারপরে একের থেকে হইতেছে যে বেশি, ইয়েস, একের থেকে বেশি। ওকে, সো এইটা করে এটা আমার কন্ডিশন করে এটা আমি একটা অ্যালিয়াস নেম দিলাম, দ্যাট মিনস ইটস এ
কন্ডিশনাল আমি একটা কলাম তৈরি করলাম, একটা নিউ কাস্টম কলাম। ওকে, এখন এখন আমার আর একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে দেখেন এই যে 5 কাস্টমার আইডি 5, সে যে তার এটা কততম ট্রানজাকশন আমি কিন্তু জানি না, এর কততম ট্রানজাকশন এটা কিন্তু এখানে কিছু বোঝা যাইতেছে না। আমি যদি এখানে আবার রিঅ্যারেঞ্জ করি তাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি। তাহলে আমি কি প্রত্যেকটা মানুষের এভাবে করে অর্ডার বাই করব? না, অর্ডার বাই করব না। মনে রাখবেন, অর্ডার বাই অর্ডার বাই করলে আপনার মেমোরি বেশি ইউজ হয়। কারণ আপনি ফার্স্টে সবগুলো রেজাল্টটাকে বের করলেন, এই যে ফর্ম থেকে আপনি টেবিল নিয়ে আসলেন, জয়েন করলেন, এখানে আপনার একটা মেমোরিজ হইতেছে। কারণ মাল্টিপল টেবিল থেকে আপনি দুইটা থেকে আপনি কি করতেছেন, কলাম অনুযায়ী ভ্যালুর সাথে ম্যাথ করতেছেন, এখানে আপনার মেমোরিটা ইউজ হইতেছে। হওয়ার পরে আপনার যদি হোয়ার থাকে সেখানে আবার রো গুলাকে বাদ দিতেছেন, সেখানে আবার ইউজ হইতেছে। তারপর আপনি সিলেক্টে আসতেছেন, সিলেক্টে ওই ভ্যালু গুলোকে আপনি দেখাচ্ছেন। এর উপরে যখন আপনি অর্ডার বাই করেন, অর্ডার বাই মিনস হইতেছে আপনার যতগুলা ভ্যালু আছে সেই সবগুলোকে আবার ছোট থেকে বড় নইলে বড় থেকে ছোটতে সাজাইতেছে। তো এক্সট্রা করে আমার ভ্যালু লাগতেছে অর্ডার বাইতে। তা আমি অর্ডার বাই ইউজ করব না। যখন কোয়েরি যত বড় হবে অর্ডার বাই দিলে আপনার সেই কোয়েরি পারফরমেন্সটা কমে যায়। এই যে এটা হইতেছে কোয়েরি পারফরমেন্স। সো ফার্স্ট অফ অল আমি এখানে দেখেন কিছু কিছু বলতেছি আর উপরে একটা হেডার লিখে রাখতেছি। যখনই কোনো দেখবেন ডেট ফাংশনের জন্য আরেকটা আপনি পাইছেন, আরেকটা আপনাকে হইতেছে শিখাইছি, সেটাই এখানে লিখে রাখবেন। আমি এখানে কন্ডিশনাল ব্লক এখানে লিখে রাখবো, আর একটা কন্ডিশন পাবো তখন এখানে লিখে রাখবো। আপাতত এই জায়গাতে আমরা হেডিং 3 তে লিখে হতেছে যে অপটিমাইজেশন। ঠিক আছে, অপটিমাইজেশনের ফার্স্ট জিনিস অ্যাভয়েড অর্ডার বাই ক্লজ ইউজ ranking window functions if needed. কেউ মনে হয় একটা কোশ্চেন করতে চাইছেন, হাত তুলছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সাকিব বলছিলাম। জি, বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আহ, আজকে অনেকেই প্রেজেন্ট, আজকে সেকেন্ড ফ্রি ক্লাসে মোটামুটি 20-22 জনের মতো আছেন। তো আমি জাস্ট একটু অ্যানাউন্সমেন্ট, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আর কি এসেছি। আপনাদের এই ব্যাচে, যেটা আমাদের এই বছরের 12তম ব্যাচ এবং আমাদের গত 4 বছরের হিসাবে এটা আমাদের 86তম ব্যাচ, এবং এই ব্যাচে আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এ এখন পর্যন্ত 22 জন এনরোল করেছে। আজকে সন্ধ্যায় যতটুকু আমি জানলাম আর কি, আরো 1 জন বা 2 জন হয়তো আজকে রাতে অথবা কালকে দুপুরের মধ্যে এনরোল করবেন। তো এখানে আমার মনে হয় যে প্রায় সবাই এনরোল হয়ে আছেন। যারা এখন এনরোল করেন নাই, আপনারা কাইন্ডলি একটু আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে আর কি এনরোল করার চেষ্টা করবেন। এনরোল করে ফেললে বেটার, কারণ আমাদের তো এখন এখানে আচ্ছা, আমি এই জায়গাতে হইতেছে টেবিল বানাইছি রেভিনিউ, যেখানে আমাকে বলে দিবে যে একটা পার্সন হইতেছে যে আমার কত সে কি রেভিনিউ ছিল কি ছিল এরকম। ওকে, আমার আরো কিছু কলাম দরকার। তার মধ্যে ফার্স্ট হইতেছে যে আমার এই কলামটা দরকার, এই যে ট্রানজাকশন, এই যে 33 নাম্বার কাস্টমার আইডি, সে প্রো মান্থলি কিনছে এত তারিখে সেপ্টেম্বরে, এটা তার এখন পর্যন্ত কততম ট্রানজাকশন এটা আমি দেখতে চাই। এটার জন্য আমাকে ইউজ করতে হবে হইতেছে উইন্ডো ফাংশন। ওকে, উইন্ডো ফাংশনটাকে আমি লিখবো হচ্ছে এই জায়গাতে
functions. Window functions. Window functions. Window functions. কি আগে লিখি? Row number. Okay. Row number. Bench rank. Lag. Lead. এই চারটা মনে রাখলে হবে। রো নাম্বার, টেন্স র্যাঙ্ক, ল্যাগ, লিড। এখন এখানে ভাবেন তো যে আমি কি করতে চাইতেছি, প্রত্যেকটা কাস্টমার আইডি অনুযায়ী এটা তার কততম ট্রানজ্যাকশন সেটা আমি জানতে চাই। এটা তোমার কততম ট্রানজ্যাকশন, তাহলে এটা আমি কি করতে চাচ্ছি, এটা আমি একটা ক্রমিক নাম্বার বসাইতে চাইতেছি, তাই না? তার চেয়ে ফার্স্টে একটা কোশ্চেন হইতেছে যে 1 2 3 4 আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? 1 2 3 4 5 and ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই দুইটার ভিতরে আমার ডিফারেন্সটা কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন যে 1 2 3 4 5 আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই দুইটার ভিতরের মানে দুইটার মাঝে ডিফারেন্স কি? আচ্ছা, একটা হচ্ছে 1 2 3 4 5 এটা হইতেছে ক্রমিক নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এটা মেরিট লিস্ট বা র্যাঙ্কিং, দুইটা আলাদা। এখন আপনি একটা রো এর ভিতরে একটাই ভ্যালু দিতে পারবেন, লাইক যখন আমার টিচাররা স্টুডেন্টের একটা লিস্ট বানায়, কাউকে না কাউকে তো একজনকে আমাকে ফার্স্টে রাখতে হবে, একজনকেই। কিন্তু আমি যখন র্যাঙ্কিং করি তখন দুইজন মানুষ সেম নাম্বার পাইছে, সেম হাইয়েস্ট নাম্বার, সব পারফরমেন্সে সেম, তাহলে সে কিন্তু যুগ্মভাবে ফার্স্ট হইতে পারে, মানে তাদের দুজনেরই র্যাঙ্কিং ফার্স্ট। ওকে, এখন কোনো কোম্পানিতে ধরা গেল যে কোনো এমপ্লয়ির আপনার স্যালারির র্যাঙ্কিং করতে, স্যালারি অনুযায়ী র্যাঙ্কিং করতে, তাহলে যারা মনে করে 5 জন মানুষ আছে, তার ডিপার্টমেন্টের হাইয়েস্ট স্যালারি হইতেছে 1 লাখ টাকা, অ্যান্ড এই 1 লাখ টাকা 5 জন মানুষই পাইছে বা সে প্রতি মাসে সেটা আর্ন করে, তাহলে তার র্যাঙ্কিং কিন্তু 1। হোয়াই? বিকজ আমি স্যালারির উপরে তাদেরকে র্যাঙ্কিং করতেছি, হাইয়েস্ট স্যালারি ইজ 1 অ্যান্ড এই 1 মানে হাইয়েস্ট র্যাঙ্কিং স্যালারি 5 জনই পায়। বাট আমি যদি এদেরকে ক্রমিক নাম্বার অনুযায়ী সাজাইতাম, যে স্যালারিকে বড় থেকে ছোটতে আমি ক্রমিক নাম্বার দিব, তখন কিন্তু র্যান্ডম ভাবে এই যে হাইয়েস্ট স্যালারির 5 জন, তাদের একজনকে আমি 1 দিতাম, তারপরে 2 3 4 5 6 এইভাবে। এখানে কিন্তু আমি র্যাঙ্কিং করতেছি না, এখানে আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি। সো আমি যখন এখানে বলবো যে র্যাঙ্কিং অথবা রো নাম্বার বসাইতে, যে একটা কাস্টমার তার কততম ট্রানজ্যাকশন বা কতবার সে ট্রানজ্যাকশন করছে, দ্যাট মিনস একটা ক্রমিক নাম্বার। কেন? আমি ট্রানজ্যাকশনটা কিভাবে দেখব, কি অনুযায়ী দেখব? ডেট অনুযায়ী। আমি যদি প্রথম দিন একটা ট্রানজ্যাকশন করি, তারপরের দিন আরেকটা ট্রানজ্যাকশন, তারপরের দিন একটা ট্রানজ্যাকশন, তাহলে কিন্তু আমি সিরিয়াল করতে পারবো যে এই দিনের পরে এই দিন, এই দিনের পরে আরেকটা দিন, এইভাবে করে কিন্তু আমি ট্রানজ্যাকশনটা করেছি। ওকে, তো ডেট ওয়াইজে যদি একই দিনে 4টা ট্রানজ্যাকশন করে থাকে, তাহলে কি ওই 4টা ট্রানজ্যাকশনকে একটা ট্রানজ্যাকশন হিসেবে ধরবো? না, প্রত্যেকটা ট্রানজ্যাকশনই আলাদা আলাদা। একদিনে 2টা পারচেজ যদি আমি করে থাকি, তাহলে ওই দুইটাই আলাদা। এই ক্ষেত্রে আমি যদি মেরিট লিস্ট করি বা র্যাঙ্কিং করি,
তাহলে একই দিনে সবগুলা ট্রানজাকশনকে সেম ধরা হবে। সো ফর দ্যাট কেস আমরা করব ডেট অনুযায়ী, স্টার্ট ডেট অনুযায়ী আমার তাদের রো নাম্বার লিস্টটা বের করব। তো রো নাম্বার লিস্টটা বের করার জন্য এখন এখানে যাই। রো নাম্বারটা কিভাবে লেখা হয়? রো নাম্বার, ওকে, ওভার একটা হইতেছে যে আমার এই যে রো নাম্বারটাকে আমি ক্রমিক নাম্বারটাকে বসাবো ওভার হোয়াট, কিভাবে ওভার হোয়াট, এই জায়গাতে দেখেন কাস্টমার ওয়াইজ রো নাম্বারটা বসাতে হবে। কাস্টমার ওয়াইজ, যখনই ওয়াইজ এরকম টাইপের কথা আসবে দ্যাট মিনস হয় ওইটার সাপেক্ষে গ্রুপ করতে হবে নয়তো পার্টিশন করতে হবে। পার্টিশন ইজ অনলি ফর উইন্ডো ফাংশনের ক্ষেত্রে। আমি ক্রমিক নাম্বার বসাইতে চাই ওভার পার্টিশন বাই কোন একটা কলামের নাম, ওকে, কলাম নেম। এখন রো নাম্বারটা তো আমি করতে চাই, তো রো নাম্বারটাতে কোন হিসাবে আমি সাজাবো, কি হিসাবে সাজাবো? আমি যদি স্টার্টিং ডেটটাকে বড় থেকে ছোটতে সাজাই তাহলে বড় ডেটটাকে 1 ধরবে, তারপর সবগুলোকে 2 ধরবে। দ্যাট মিনস আমার ডেটটা গুলোকে আগে সাজাই নিতে হবে, তারপর আমি সিরিয়াল করতে পারবো। তো সিরিয়ালের জন্য আমার এখানে দিতে হবে অর্ডার বাই স্টার্ট বা অর্ডার বাই, সরি এখানে হবে হচ্ছে কলাম নেম। আমি এখানে লিখতেছি হচ্ছে অ্যাসেট, এইভাবে লিখতে হয়। সেম ওয়েতে আমি এইটা এখানে লিখবো, ওকে, প্রাইস রো নাম্বার ব্র্যাকেট ওভার পার্টিশন বাই কার অনুযায়ী, কাস্টমার আইডি অনুযায়ী অর্ডার বাই কিসের সাপেক্ষে, স্টার্ট ডেটটাকে কি হিসাবে, ছোট থেকে বড়তে, ওকে। এই এই কলামের নামটা কি হবে? ট্রানজ্যাকশন নাম্বার, ওকে, ট্রানজ্যাকশন নাম্বার। তো ট্রানজ্যাকশন নাম্বারটাকে যদি আমি প্রথমে বসাই দিই, তাহলে আমার এটা একটা সিরিয়াল নাম্বার হয়ে যাবে। কিন্তু সমস্যা হইতেছে কাস্টমার এখানে আইডি আছে, তো দুইটা নাম্বার পাশাপাশি দেখতে গেলে তখন মানে আমার কনফিউজ হয়ে যাবে। তো এটাকে লাস্টে কমা দিই। দেখেন এটাকে রান করি, এই যে ট্রানজাকশন নাম্বার রেভিনিউড, নো ইয়েস, নো ইয়েস, নো ইয়েস। আচ্ছা, ওকে, ডান। এখন এখন আমি একটা জিনিস বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখ, এই পার্সনটা, এই 1 2 3 4 এই যতগুলা মানুষ আছে দেখেন 8, এই মানুষের কিন্তু এখনো চার্ন হয়ে যায় নাই। আমি এখানে একটা স্ট্যাটাস চাই। স্ট্যাটাসটা হইতেছে যে এই কাস্টমার আইডিটা বর্তমানে সেই কি চার্ন হয়ে গেছে কি হয় নাই, ইয়েস আর নো। কেন? ওই যে আপনার একটা জিনিসটা দেখবেন যে কোন একটা প্রোফাইলিং তৈরি করলে আপনি যেই ট্রানজেকশনটা এখন দেখান না কেন সেটা হিস্টোরি আপনি দেখাচ্ছেন, কিন্তু অ্যাজ এ আপনার যখন ডেটাটা একটা সিঙ্গেল ভ্যালু বের করলেও সেই জায়গায় আপনি লাস্টে এই জিনিসটা দেখাতে হবে এত তারিখে সে এই হিস্টোরিটা থাকলেও
বর্তমানে তার স্ট্যাটাস চার্ন বা বর্তমানে তার নাম্বারটা ইনঅ্যাক্টিভ আছে, শেষ। তার মানে আমার কারেন্টটা দেখাইতে হবে। আমার এতগুলা ট্রানজাকশনের সত্ত্বেও আমি কাস্টমার আইডি ওয়াইজ কারেন্ট সিচুয়েশনটা দেখাবো যে সে কারেন্টলি চান আছে কি নাই, কারেন্টলি চান আছে কি নাই। ওকে, তো কারেন্টলি চান আছে কি নাই এটা জানতে হলে আমাকে কি করতে হবে যে আহ, আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি এখানে এটা লিখি কেস ওয়েন প্ল্যান নেম অথবা প্ল্যান আইডি, আমি জানি চার্নের প্ল্যান আইডি নাম্বার হইতেছে 4, ওকে, দেন 1 এলস 0 এন্ড অ্যাজ চার্ন, ঠিক আছে, চার্ন। আচ্ছা, ওকে, এইটাকে আমি রান করে দেখি। কি বলতেছে, প্ল্যান আইডি ইজ অ্যাম্বিগুয়াস। ওকে, আমি এখানে সাবস্ক্রিপশন লিখে দিলাম। আবার সাবস্ক্রিপশন, দেখেন প্রতিবার এত বড় করে সাবস্ক্রিপশন লিখতে হইতেছে, এটা কত ঝামেলার কাজ। তো এই জায়গাতে একটা কাজ করি, এটার একটা অ্যালিয়াস নেম দিই, এটা এস আর এটা হচ্ছে পি। সো এটা এস, এটা হচ্ছে ডি পি। এখানে কি হচ্ছে, ও আচ্ছা, এখানেই বসাইনি। আচ্ছা, এটা হচ্ছে এস থেকে নেবো। ওকে, চান 0 0 0 0 এখানে পাইছে 1, 0 0 0 0 0 এখানে পাইছে 1। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আমি কেন 0 আর 1টাই বসাইলাম? বিকজ একটা পার্সন তার পুরো ইন্টায়ার লাইফে একবার যদি চার্ন হয়ে যায়, তাইলে তার দেখাবে হবে ইয়েস। ওকে, একবার যদি চার্ন হয় তাহলে তার তো 1 একবার বসবে, তাই না? একবার হলে তার রেকর্ডে থাকবে যে সে চার্ন। এই জন্য আমি চার্নের মান দিয়েছি 1। কারণ কি, আমি করব কি, এই চার্নের মান এখন এই পার্সনটা আমার এই মান্থে 0 হয়নি, হয়েছে কি তার পরের মান্থে, জানুয়ারি মাসে সে কিনছে তাই সে চার্ন হয়নি, কিন্তু এপ্রিল মাসে সে চার্ন হয়ে গেছে। আমার তো জানা দরকার এটা না, আমি এটা জানতে চাই যে তার বর্তমান অবস্থাটা কি। সে যে মাসে ট্রানজেকশন করুক, তার বর্তমানে আমি দেখতেছি, তাহলে বর্তমানে তার অবস্থাটা কি, এখানে আমার 1 দরকার। ফর দ্যাট রিজন আমি যদি ম্যাক্স করি তাহলে কিন্তু তার কারেন্ট ইনফরমেশন বের হয়ে আসবে। আমার এই 3টা ট্রানজেকশন দেখতে হবে না, আমি একবার দেখলে বুঝতে পারবো, কারণ এই 3টার ভ্যালুর ভিতরে চার্নের যদি ম্যাক্স করি তাহলে সেটা 1 আসবেই আসবে। 1 মিন্স এই পার্সনটা চার্ন হয়ে গেছে। ওকে, এখন কিভাবে করব, সাম বা ম্যাক্স। ওকে, ম্যাক্স, এই যে ইনটা আছে, ইন পর্যন্ত এটাকে কেটে দিয়ে এটাকে এর ভিতরে দিই। দ্যাট মিন্স এখান থেকে যতগুলা ভ্যালু পাইছে সকলগুলোর ভিতর থেকে ম্যাক্স বের করবে, কিন্তু এই ম্যাক্স কিন্তু কাস্টমার আইডি ওয়াইজ করতে হবে। কাস্টমার আইডি ওয়াইজ এর ম্যাক্স বের করতে হবে আলাদা আলাদা ভাবে। তাহলে ওই যে আলাদা আলাদা পিস ওভার ওভার পার্টিশন বাই সেম পার্টিশন বাই কাস্টমার আইডি অনুযায়ী করতেছি। ওকে,
কোড যখন বড় হয়ে যাবে তখন আপনি এই কোডের আলাদা করার জন্য এখানে আপনি এটাকে বলা হয় ইন্টেন্ট বা একটা ট্যাব দিন। ওকে, কাস্টমার আইডি। এখানে আমার অর্ডার বাই লাগবে না, কারণ কি আমার যেহেতু ম্যাক্স করতেছে, ম্যাক্স মানেই 1, এখানে অর্ডার দিয়ে কোনো কিছু দরকার নেই। তো 4 মানে ওকে। এখন এই জায়গাতে এই যে এই যে 4 নাম্বার দেখেন এখন কি আসছে। এই 4 নাম্বারের মানুষটা সে চার্ন হয়ে গেছে। আমি যদি সিঙ্গেল ভাবেও দেখি, সিঙ্গেল এই লাইনটা দেখি, চার্ন ইকুয়ালস টু 1, দ্যাট মিনস এই পার্সনটা বর্তমানে চার্ন হয়ে গেছে। সে কিন্তু জানুয়ারিতে ট্রায়াল ছিল, জানুয়ারিতে সে আবার পারচেজও করছে, বাট এখন সে চার্ন। আমি একটা রো দেখলেই বুঝতে পারবো, আমাকে 2টা রো আর খুঁজতে হবে না। একবার মনে রাখবেন, বাইনারি বাইনারি টাইপের যতগুলো অ্যান্সার হবে সেগুলোকে আপনি সংখ্যা হিসেবে দেখাবেন, 1 0 বা 1 2, দ্যাটস ইট। বাইনারি গুলাকে ইয়েস নো না দিয়ে সংখ্যা হিসেবে দিবেন, বিশেষ করে 0 1। সুবিধাটা কি, যখন আপনি বাইনারি কোশ্চেন আসবে আপনি সামেশন করতে পারবেন, আপনি চাইলে কাউন্ট করতে পারবেন, সবই করতে পারবেন। আপনি সাম কাউন্ট দুইটাই করতে পারবেন আপনার আপনার নিউমেরিকের ক্ষেত্রে, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে আপনি শুধু কাউন্ট করতে পারবেন, সাম করতে পারবেন না। চান পাইছি, ওকে। ম্যাক্স, আচ্ছা এটা এত বড় লাইন নেই, এটা দেখাচ্ছি। চান ইয়েস নো এটা পাই। এখন আমি দেখতে চাই সিঙ্গেল ভ্যালুতে যে এই পার্সনটার, দেখেন এই পার্সনটার স্টার্টিং মান্থ হচ্ছে সেপ্টেম্বর, জানুয়ারি। তো আমার মনে হয় স্টার্টিং মান্থটা ইজ নট নিডেড, এটা আমার এক্সট্রা ইনফরমেশন, বাট এটাকে আমি কমেন্ট আউট করে রাখলাম, ইউজ হবে না, কমেন্ট আউট করে রাখলাম। এটার বদলে আমি এটা দিতে পারি যে সে এই মান্থে স্টার্ট করছে, তাহলে তার নেক্সট কত তারিখে, তার নেক্সট ট্রানজাকশনটা কত তারিখে হয়েছে সেটা দেখতে চাই এই রোডে। এটা আমার এখন আমি স্টার্ট করছি, কিন্তু আমার পরে কোন মান্থে গিয়ে আমি হইতেছে স্টার্ট করছি সেটা আমি দেখতে চাই, কত দিন কত পরে। ওকে, বা এটা ছাড়া আমি আরেকটা কাজ করতে পারি। আমার প্ল্যানটা হচ্ছে আমি যখন এই রোটা দেখবো, স্টার্ট ডেটটা দেখবো, তখন আমি এমন একটা কলাম চাই যে কলামটা বলে দিবে যে আমার এটা যদি প্রথম ট্রানজাকশন হয়, এটা যদি আমার প্রথম ট্রানজাকশন হয় তাহলে হবে 1 বা তাহলে হবে 0, আর পরের ট্রানজাকশনটাতে আমার দেখাবে যে কতদিন পর আমি এসে এই ট্রানজাকশনটা করতে পারি। তাহলে আমি অ্যাভারেজ কিন্তু একটা পার্সনের সাইক্লিং বা কতদিন পর এসে সে আবার হইতেছে যে ট্রানজাকশন করছে সেটা বুঝতে পারবো। সেটা হচ্ছে RAFM। ওকে, RFM মিন্স হইতেছে রিসেন্সি ফ্রিকোয়েন্সি মনিটাইজেশন। রিসেন্সিটাতে বোঝা যাবে যে সে কতদিন পরে সে করতেছে। ফ্রিকোয়েন্সিতে জন্য আমার দরকার যে এখন পর্যন্ত সে কতবার ট্রানজাকশন করছে, সে কতবার ট্রানজাকশন করছে সেটা আমি জানবো, টার্ন কিনা সেটা আমি পাইছি। এখন আমি এটাই আসবো যে কেস হোয়েন কতবার ট্রানজাকশন করছে, চার্ন হয়ে যাওয়াটা
কে আমি ট্রানজাকশন বলবো না, বিকজ দে আর নট রেভিনিউ। ওকে, তাই আমি এটাকে ট্রানজাকশন বলবো না। তো when plan id is dot plan is dot plan id যদি 1 থেকে 3 হয়, যখন এরকম হবে তখন আমার দেন আমি স্টার্ট ডেটটাকে কাউন্ট করব। ঠিক আছে, স্টার্ট ডেটটাকে কাউন্ট করব, তখন আমি স্টার্ট ডেটটাকে নিব, এলস না। ওকে, এটা যদি বসাই নাল 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 নাল, কারণ কি এগুলোতে আমার নো, এখানে কোনো রেভিনিউ নাই, তাই রেভিনিউ হইলে আমি শুধু ডেট বসাবো, তাছাড়া বসাবো। এটার নাম দিব হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি। ডেটা ইঞ্জিনিয়ারের কাজটা এরকম, আপনার সকল ডেটা গুলোকে এমন তো সুন্দর করে বসায় রাখতে হবে যাতে অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট গুলো এই ডেটা পাওয়ার পরে যেইভাবে ইচ্ছা সেইভাবে হইতেছে মানে নার্চার করতে পারে। কিন্তু ডেটা ইঞ্জিনিয়ার ইজ লাইক এ কুক। ওকে, ইজ লাইক এ কুক। এখন আপনার অ্যানালিস্টরা হইতেছে যে ফুড টেস্টার। ওকে, তো এখন আমার ফ্রিকোয়েন্সিটা বসাইছি, বাট আমার দরকার ফ্রিকোয়েন্সি হিসেবে যে কতবার সে কিনছে। কতবার, কতবার মিন্স হচ্ছে আমার কাউন্ট। কতবার কাউন্ট, কাউন্টের এখানে আমি দিব হচ্ছে ব্র্যাকেট। আবার আমার সেম কাজ, যেহেতু কাস্টমার ওয়াইজ চাইতেছি, কাস্টমার ওয়াইজ, তাইলে ওভার এটা। দেখেন সে ফ্রিকোয়েন্সি এক 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 এক, দেখি কারো কি 2 আছে, হ্যাঁ 2, সে 2বার কিনছে, 2বার কিনছে সে। ঠিক আছে, 2বার 2বার 2বার। দেখি একটা মানুষের হাইয়েস্ট কতবার হয়েছে, হাইয়েস্ট হয়েছে 3বার। 3বারে বেশি কেউ কিনেই নাই। অবভিয়াসলি এখন মনে করেন কেউ বছরে একবার কিনছে, তো সে কত, আমার কাছে তো এত ডেটা নাইও, তো মান্থলি একবার কিনছে, প্রো মান্থলি একটা বার কিনছে। ওকে, আচ্ছা আমার ট্রায়ালে একটা জিনিস ভুলে গেছি, জিরোর কি কোনো ভ্যালু আছে? হ্যাঁ, সো ট্রায়ালে 1 থেকে 3 পর্যন্ত। সো এখানে আমি দেখতে পারলাম যে ওই পার্সনটার ফ্রিকোয়েন্সিটা কত, কতবার সে করছে। চার্ন হয়েছে না, এই পার্সন এখনো চার্ন হয় না, টিল ওই সময় পর্যন্ত সে চার্ন হয় না এখন পর্যন্ত। এবার আসা হইতেছে মনিটাইজেশন। আমি রিসেন্টলি পাইছি, না রিসেন্সি করা হয়নি। রিসেন্সিতে মিন্স হচ্ছে যে আমার লাস্ট কতদিন আগে আমি করছি। ওকে, তো ওকে, 2 ধরনের ফ্যাক্টর এখন অনলাইনে বা আপনি কোনো সার্ভিস যে কোনো জিনিসের হোক না কেন, 2 ধরনের। একটা হচ্ছে ওয়ান টাইম পারচেজ, আর একটা হইতেছে সাবস্ক্রিপশন বেসড পারচেজ। ওয়ান টাইম বেসড পারচেজ গুলো মিন্স আপনি ধরতে পারেন ফিনটেক। আপনার যখন খুশি আপনি তখনই ট্রানজাকশন করবেন, যখন আপনার নিড আছে। আপনি এখনই 5 বার করতে পারেন, একদিন পর 2 বার হয়তো বা ট্রানজাকশন করছেন। এখন আপনি টেলকো বিজনেসে আসেন। টেলকো বিজনেসে আপনার কিন্তু এই আগে আপনি একটা মানে আগে কিন্তু আমাদের মেন্টালিটি এইরকম মিনিট বান্ডিল কেনার মতো ছিল না, বরঞ্চ
বেশিরভাগ মানুষের এটা কাজ করতো যে আমার আহ, ইয়া করে নিতে, মানে হয় মিনিটের একটা প্যাক কিনে নিতে, আজকের জন্য 20 মিনিটের 30 মিনিটের রিচার্জ, ছোট করে রিচার্জ করে নিতে। কারণ হইতেছে আপনার পার মিনিটে কত খরচ হচ্ছে সেটা দেখার জন্য। ওকে, যে এই মিনিটের হইতেছে কার্ডটা যদি আমি কিনি, তাহলে আজকে এতটা মিনিট আমি কথা বলতে পারবো আজকের দিনের মধ্যে, বা আমার কল রেটটা কম। বাট এখন কিন্তু সেটা আসছে বান্ডেল হিসেবে। দ্যাট মিনস 30 ডেজ, 7 ডেজ, 15 ডেজ। এই 15 ডেজ এগুলো হইতেছে সাবস্ক্রিপশন মডেল। ওকে, রিয়েল টাইমে না, সাবস্ক্রিপশন মডেল, ওয়ান টাইম পারচেজ। আমি যখন কথা বলতেছি পে অ্যাজ ইউ গো, দ্যাটস আমার ওয়ান টাইম মডেল। বাট সাবস্ক্রিপশন মডেল হইতেছে টাইম বেস অনুযায়ী আমি এই দিন রিনিউ করব। আবার রিনিউর ক্ষেত্রে আমার আর এফ এম হয় না, কারণ রিসেন্সি বলে কোনো কথা নাই। রিসেন্সি মিনস হইতেছে একটা পার্সন 1 বছরের সাবস্ক্রিপশন কিনে নিয়েছে, সে এখন 365 দিন আগে পেমেন্ট করেছে। এই 365 দিনের পেমেন্টের কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। কারণ আমি যদি এটা চিন্তা করি, সে 365 দিন আগে পেমেন্ট করছে, এই পার্সনের তো হইতেছে যে আমার রিসেন্সে খুবই খারাপ। কিন্তু সে তো 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়েছে, তাহলে আমার 365 দিনের তো কোনো ভ্যালু নাই। আমার তো সে অ্যানুয়াল সাবস্ক্রিপ্টর, মানে তার আমার সাথে লয়্যালটি বেশি, লং টাইম লয়্যালটি ছিল। তো এই জায়গাতে আমরা কি ইউজ করতে পারি? এই জায়গাতে আমরা অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকবে, আর হইতেছে যে মনিটাইজেশন থাকবে। তার মেন প্রায়োরিটিটা হইতেছে সে মান্থলির জায়গায় সে অ্যানুয়াল প্যাক কিনছে কিনা সেটা। কারণ কি, আমার এই জায়গায় তার রিসেন্সির চেয়ে তার লয়্যালটিটা আমার প্রিমিয়াম প্রোডাক্ট। ওকে, লয়্যালটি ইজ আ প্রিমিয়াম প্রোডাক্ট। ওকে, তো এখন হইতেছে লয়্যালটি মিনস আমার অ্যানুয়ালের জন্য সে পেমেন্ট করছে কিনা। যদি সে অ্যানুয়ালের জন্য পেমেন্ট করে থাকে তাহলে 1 চাপুন, নইলে 0 চাপুন, এরকম অবস্থা। সেম অ্যাজ এই চার্নের মতো। তো চার্নেরটাকেই আমি এই জায়গাতে দিই। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিই যে যদি প্ল্যান আইডিটা, আমার প্ল্যান আইডিটা মনে নাই, প্রো অ্যানুয়াল হচ্ছে 3। প্রো অ্যানুয়াল যদি হয় 3, তাহলে 1 চাপুন, নাহলে 0। এটাকে বলে হচ্ছে অ্যানুয়াল এখন কেউ মানুষ একটা বছর পরে সে আমার মান্থলি প্যাকেজে যাইতেই পারে, কিন্তু সে একবার অ্যানুয়াল পেইড কিনছে মিন্স যে একবার একটা বছর ছিল, তাহলে সে, তাকে যদি আমি পরবর্তীতে একটু প্রোমো দেই, তাহলে আমার লয়াল, সে যদি পরবর্তীতে আবার পেইডই থাকে, অসুবিধা নাই। আমার লাস্ট ট্রানজেকশনটা কি আমি দেখে মনে হইতেছে যেন সে মান্থলি আছে লাস্ট ট্রানজেকশন, কিন্তু সে একবার হলেও অ্যানুয়াল পেইড করছে। এইটার যদি একটা ফ্ল্যাগ থাকে যে হ্যাঁ, সে একবার হলে অ্যানুয়াল পেইড করছে, তাহলে কিন্তু তাকে আমি যদি প্রোমো দেই অ্যানুয়ালে, যে মান্থলি চেয়ে আমি অ্যানুয়ালে অনেক বেশি কম পাচ্ছি আর শুধু আমি ভালো পাচ্ছি, তাহলে কিন্তু আমার তাকে আবার একটা বছরের জন্য আমি তার লয়্যালটিটা কিনে নিতে পারি। দ্যাটস ওয়াই আই নিড অ্যান অ্যানুয়াল পেইড ফ্ল্যাগ। এই যে অ্যানুয়াল পেইড ফ্ল্যাগটা পেয়ে গেছি। এই 2 নাম্বার পার্সন একবার হলেও অ্যানুয়াল পেইড কিনছে, শেষ। তাহলে কি পাইছি? ফ্রিকোয়েন্সি পাইছি, লয়্যালটি পাইছি, অ্যান্ড অলসো আমার দরকার হচ্ছে রিসেন্সি। সরি, রিসেন্সি আবার কেন বলতেছি? রিসেন্সি, ফ্রিকোয়েন্সি, সরি, লয়্যালটি, ফ্রিকোয়েন্সি, অ্যান্ড হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন মিনস হচ্ছে এই যাবৎকালে আমার কাস্টমার মোট কত টাকা খরচ করছে এখন পর্যন্ত,
তার টোটাল আমার কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করছে, মানে আমার প্রোডাক্ট সে এত বছর যাবত কত টাকা প্রোডাক্ট কিনেছে সেইটা। এইটার জন্য হবে হচ্ছে সাম সাম অফ কি সাম অফ প্রাইস সাম অফ প্রাইস। যখন আমি শুধু সাম অফ প্রাইস করতেছি তখন কিন্তু হয়ে যাচ্ছে নর্মাল একটা অ্যাগ্রিগেটেড ফাংশন, রাইট? সাম অফ প্রাইস। এই জায়গাতে তখন হবে কি, প্রত্যেকটা কাস্টমার আইডি ওয়াইজ সবগুলা প্রাইজের সাম করে নিতে। এন্ড সামেশনের সময় কোনো আলাদা কোনো ইনফরমেশন, এই যে স্টার্ট ডেট এগুলো কিছু না, আমি খালি কাস্টমার আইডি অনুযায়ী আমাকে প্রাইস গুলো একটু বানাই দেবো। কিন্তু আমি যদি এটা বলতে চাই যে প্রত্যেকটা রোতে আমার ওই কাস্টমার আইডির ওয়াইজ টোটাল রেভিনিউ কত হয়েছে সেটা দেখতে চাই, তাহলে আমার এখানে লিখতে হবে ওভার সেম ওভার পার্টিশন বাই কাস্টমার। হ্যাঁ, অ্যানুয়াল না না টোটাল রেভিনিউ। ঠিক আছে, টোটাল রেভিনিউ পাইছি, অ্যানুয়াল ফিড পাইছি, ফ্রিকোয়েন্সি পাইছি। তো আমার ইম্পর্টেন্ট যতগুলো ট্রানজাকশন নাম্বার পাইছে, রেভিনিউ নো না ইয়েস সেটা পাইছি, হ্যাঁ সবগুলা পাইছি। এখন এই টেবিলটাকে আমার একটা ডেটা মার্ট হিসেবে নতুন করে এই জায়গায় ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব? পুরো কোয়েরিটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে নিলাম, বক্স করলাম, করার পর ক্রিয়েট টেবিল, কি নাম দিব? ফুড ফুডি ফুডিফি মার্ট এস, এই নামে একটা টেবিল ক্রিয়েট করব যার কোয়েরিটা হচ্ছে এইটা। মানে কি, এই কোয়েরিটা থেকে যে ভ্যালু আমি পাবো সেটাই আমার ক্রিয়েট টেবিলে বসাবো। রিফ্রেশ করি, আসছে। আমি যদি এটাকে ভিউ করি, এই এই মার্কটাকে, এই এসকিউএল এর ভিতরে যতগুলো আমি জয়েন থেকে শুরু করে লিখছি, মোস্ট অফ দা আমার কাজ এখানেই শেষ। এখন এর চেয়ে আরো বড় 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 কোয়েরি আছে, কিন্তু কোয়েরির ভিতরে দেখবেন যে আপনার ফাংশনের ফাংশন অনেকগুলো আছে, মানে নতুন নতুন ফাংশন আছে, কিন্তু সেম ওয়েতে এগুলা দিয়ে ইউজ হইতেছে। এর চেয়ে বাইরের কিছু না, ফাংশনের নামগুলো ঠিক সেরকম সেম ভাবে আপনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখবেন প্যাটার্ন সেম, ফাংশনের নামটা খালি আপনার চেঞ্জ। তো একটা ফাইলের ভিতরেই থাকবে এসকিউএল এর সকল পার্ট গুলো। এই ফাইলটা আপনাকে আপলোড করে দেওয়া হবে। তো রেকর্ডিং বা একটা কাজ করবেন, এই যে দেখেন এই পুরো কোয়েরিটা আমি কি করব, ক্রিয়েটিং ডেটা মার্ট, এটাকে কপি করে আমি ফেলে দিব অ্যাজ এ কোড হিসেবে। এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি অ্যাজ এ হেডার হিসেবে দেব। বাস,
আমার একটা ডকুমেন্টেশন তৈরি হয়ে গেছে। রেট